হ্যালো গাইস, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ব্যানার তৈরি করতে হয়। আজকের আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে লোগো তৈরি করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার জন্য আপনাকে আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তাই আমি এখন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি ওপরে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি টাইপ করবেন ফটো এডিটর টাইপ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তার জন্য এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে নিউ অপশান পাবেন, নিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সাইজটাকে 1536 করে নেবেন, এটাকেও 1536 করে নেবেন, 1536। তারপর জাস্ট আপনি এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এখানে নিচে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। নিচে অপশানগুলোর মধ্যে স্ক্রল করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন টেক্সট আর ইমেজে ক্লিক করার পর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে যা লিখতে চান সেটা এখানে লিখবেন। আপনার চ্যানেলের নাম হোক বা অন্য কিছু হোক, যা লিখতে চান লিখে দেবেন। এখানে আমি আমার চ্যানেলের নাম লিখছি রকি টেক, আমার চ্যানেলের নাম। তো জন্য আমি এখানে রকি লিখে দিলাম। এর আমি এগুলো একটু সাজিয়ে নেব। আপনার উপর ডিপেন্ড করে এগুলো কীভাবে আপনি সাজাবেন। আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে সাজিয়ে নিলাম। তারপর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর টেক্সটটাকে আমি নিজের মতো ছোট করে সাজিয়ে নিলাম। তারপর এখানে আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে 3 নাম্বার অপশানটাতে আমি ক্লিক করব। তারপর এখানে আমি অনেকগুলো শেপ পেয়ে যাব। এখানে আমি এই 4 কোণা শেপটা নিয়ে নেব এখানে। তারপর এই যে উপরে জাস্ট ফিল অপশানে ক্লিক করব। ফিল অপশানে ক্লিক করার পর এখানে আমার অফ ছিল, এটাকে অন করে দেব। এখানে আপনারা অন করে দেবেন। তারপর এই যে টপ লেখা আছে আর বটম লেখা আছে, টপে ক্লিক করে আপনি এখানের মধ্যে যে কালারটা দিতে চান সেই কালারটাকে আপনি ফিল করে নেবেন। আমি এটাকেও নীল করে নিলাম। আমি দুটোকেই নীল করে নেওয়ার পর আমি এখানে নিচে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আমি এটাকে নিজের মতো সাজিয়ে নিলাম। তারপর এই যে মাঝখানে একটা গোল চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে রাউন্ড অপশান পেয়ে যাবেন। তারপর আপনি যতটা রাউন্ড করতে চান রাউন্ড করে নিতে পারবেন। আমি এখান থেকে এটাকে একটু রাউন্ড করে নিলাম। তারপর আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে, তারপর আমি আবার এখানে যা লিখতে চাই লিখে দেবো। এখানে আমি টেক লিখে দিচ্ছি, আপনি যা লিখতে চান লিখে দেবেন। তারপর আমি এখান থেকে এগুলো আবার সাজিয়ে নেব। আমি জাস্ট এখান থেকে আবার এগুলো সাজিয়ে নিলাম। এটাকে আমি কালো রেখে দিচ্ছি। তারপর এখানে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব। তারপর এই টেক্সটটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব।
প্লাস আইকনে ক্লিক করার পর আমি 3 নম্বর অপশানটাতে আবার ক্লিক করব। 3 নম্বর অপশানে ক্লিক করার পর আমি এই গোল শেপটা নিয়ে নেব। এই শেপটা নেওয়ার পর আমি এখানে ফিল অপশানে ক্লিক করব। ফিল অপশানে ক্লিক করার পর আমি এই অপশানটাকে অফ করে দেব, তারপর জাস্ট অ্যাপ্লাই করে দেব। তো এখানে আমার গোল শেপটা চলে এলো। গোল শেপটা এখানে ঠিকভাবে বসিয়ে দেওয়ার পর মোটামুটি আমার লোগোটা তৈরি হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এখানে আপনি যদি চান যে কোনো ছবিও এনে এখানে লাগাতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট একটা ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি। ছবি আনার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে গ্যালারি 2 নম্বর অপশানে ক্লিক করবেন। তারপর এখানে গ্যালারি অপশান পেয়ে যাবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনি এখানে সব ছবি পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে ইউটিউবের একটা লোগো নিয়ে নিলাম। তারপর এটাকে আমি জাস্ট নিজের মতোভাবে ক্রপ করে এটাকে ছোট করে এখানে বসিয়ে নেব। এখানে বসিয়ে দেবো, আপনি যেখানে বসাতে চান সেখানে বসিয়ে দেবেন। তা আমি দেখেন এটাকে বসিয়ে দিলাম, এখানে একটু বড় করে দিলাম উপর দিকে, ঠিক আছে, বসিয়ে দিলাম এটাকে। তো আমার লোগোটা তৈরি হয়ে গেল। এভাবেই আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো এখন আমি এই লোগোটাকে সেভ করব, তার জন্য এই ওপরে এই অপশানে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই ক্লিক করব, তারপর উপরে এই যে সেভ অপশানে ক্লিক করে দেব। তারপর জাস্ট এখানে গ্যালারি অপশানে ক্লিক করে দেব। গ্যালারি অপশানে ক্লিক করার পর আমার এই লোগোটা সেভ হয়ে গেছে গ্যালারি থেকে। এবার আমি লোগোটা ইউটিউব চ্যানেলে সেট করে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।